আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব ওয়াজ করলা খানা বলে একবার মেলাত গেছলা সরকির সময় বলে খালি গরম পানি উপরে পড়ে বুঝো বাইরে সরকি দুটার বাদে সরকি লামতে বলে হুশ কুই যায় কিকে কইছে ইনো যাইতে ইনা মৌতকে কুয়া দেখা যাইবার কথা আছে নি মাত্র না। এর কারণে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর আমরা সতর্কতা অবলম্বন করতে লাগবে। পর্দা 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। যার মাঝে পর্দা আছে আল্লাহর বন্দার মাঝে ইমান আছে। যে বন্দা বান্দির পর্দার ভিতরে অটল আছে এরার ভিতরে ইমান আছে। আর ইমানের হালতে যদি বন্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ। যারা পর্দার হালতে জমিন চলিয়া যাইবা আল্লাহ তারা দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা হন সুবহানাল্লাহ। আর বেপর্দা হিসাবে যদি জমিন চলয় তাহলে এরা দুনিয়া তো জিল্লতি মৌতর সময় বড় কষ্ট হইব, কবরও আজাব হইব, কিয়ামতের ময়দানও এরা শাস্তির উপযোগ হইব। এর কারণে আমার অনুরোধ হইল পর্দা যেটা আছে পর্দার ভাই আমরা খেয়াল করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। উপস্থিত হাজিরিন, এই জমিনও পর্দা যেটা আছে পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, পর্দা করা হইল ফরজ। 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। আমরা পর্দা করতাম। যদি জিকাই পর্দা খার উপরে ফরজ হইবা যে মা বোন যারা আছেন জি না মা বোনগুলোর উপরে পর্দা ফরজ ঠিক আছে, কিন্তু আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দারে ফরজ বানাই দিয়েছেন হওনা সুবহানাল্লাহ। পর্দা পুরুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেঠাইন তোর লাগে হাঁটুতনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখার নাম হইল পর্দা। তবে আপনার সারা শরীরটা ঘুরিয়া রাখতা। আপনি কোনো সময় গেঞ্জি লাগাইছে, আপনি শিকা গেঞ্জিও না মকরু, আপনি কিতা করতা একটা চাদর দিয়া আপনার শরীরে আব্রু করতা যাতে অন্য কোনো মানুষের দেখতে না পায়। মাত বুঝা যাত ঘুরিয়ে রাখতাম। আর মা বোনি যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছেন মহিলাগুলোর লাগে সারা শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। এই পর্দার হালতে যে বন্দা জমিনে চলিয়া যাইব আল্লাহ দুনিয়া আখিরাত কোনো গাটো বন্দারে আল্লাহ একটাই জানায় হওনা সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নবী হলোর সুন্নতর মাঝে সবচাইতে বড় বড় 60টা সুন্নত সুবহানাল্লাহ। আমার বুজুর্গান সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা কোন সুন্নত কইলাও? আমার নবী ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। এর মধ্যে একটা হইল এটার নাম হইল আল হায়া, লজ্জা শরম। নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কবরে তলে বাইর হইব কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবো নি, থাকতো নাই। আমি নজরুল ইসলামের থাকতো নাই, আপনার থাকতো নাই। কোন কারণে যেভাবে মানুষ মার গর্ভ তলে জমিনের মধ্যে আগমন করে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা সেই কিয়ামতের দিন মানুষ নিজ নিজ কবর তলে উলঙ্গ অবস্থায় বাইর হইবা। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যারে কাপড় পরিধান করাইবা আল্লাহ আব্রু বানাইবা ইনকে বলে এই নইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন নমরুদ ওগুলির মধ্যে ফেলাইছিল কাপড় সরাইয়া জমিন সরবিন্দা বানাইছে, লজ্জা দিয়া দিছে। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ পর্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম, হায়া ইমান কি তৈল আল হায়া ও মিনাল ইমান, ইমানের একটা অঙ্গ হইল হায়া। লজ্জা শরম যার মাঝে হায়া আছে
যার মাঝে শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আর যদি ঈমানের হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমাইন ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাই, এই দুনিয়ার জমিনে আমরা মনে করি পর্দা যেটা মা বোনদের জন্য নাই, মা বোনদের জন্য পর্দা ফরজের আগে আল্লাহ আমরা কথা হইলেই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার পুরুষ সারা আছেন, কার কথা কইছেন আল্লাহ? ইমানদার পুরুষের কথা। ও নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুগুলোর জমিনের হেফাজত করিলাইতা। ও নবী তুমি ইমানদার পুরুষ যারা আছো, ইমানদার বেটা মানুষরে জানাই দেও তাদের চক্ষুরে জমিনও তারা সংযত রাখতা, তারার চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাইতা। ও ইয়াহফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার বেটাইন ধরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন, আমার উম্মত হল তোমরা যদি জমিনো 6টা জিনিসের জিম্মাদারি লইয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 6টা কোন 6টা কইলাও? আমার নবী ফরমাইল নাম্বার 1 হইল জমিনের মধ্যে যখন মানুষের লগে কথাবার্তা করবাই তখন মিছা আমার জমিন মাতিও না। বাইরে জোয়ান জমিন মিছা মাত যেটা আমরা তো মনে করি সাধারণ এত বড় গুনাহ নাই, এই মিছা মাত মাতাইল গুনাহ কবিরা। বন্দা যদি জমিন মিছা মাত মাতিয়া যাও, মিছা মাতার কারণে তুমি গুনাহ কবিরা করিলেইলাই। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। উম্মুল কাবাইর, জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিছা মাত মাতা। এর কারণে বাইরে জোয়ান জমিন তুমি মিছা মাত মাতিও না। বন্দায় যদি জমিনের মধ্যে মিছা মাত মাতে, অতিরিক্ত মিছা মাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। আমরা তো রেগুলার চলে না, মনে হয় মাতে খারাপ পাইতরা, এখানে বাস্তব মাত মাতিয়া হয়তো খারাপ পাইতে পারেন, বাধা নাই, কিন্তু বাদে সাইয়া দেখবো আমি অরিজিনাল মাত মাতিছি। কারণ মিশা মাত মাতিলে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার ছাড়িয়া যায়নি। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছে,
দুইজন ফেরেশতা, সেই দুইজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্ড, পরেরজন বাম খান্ড। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, নেকির কাম করিয়া যায়, তখন ডাইন খান্ডর ফেরেশতায় নেকি লেখয়। আর যখন বন্দায় জমিন গুনার কাম করিলায়, তখন বাম খান্ডর ফেরেশতায় গুনাহটা লেখিলায়। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। উম্মতে মুহাম্মদিয়ে জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলায়, ওই সময় তলে আপনার ডাইন খান্ডর ফেরেশতায় নেকি লেখয়। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলায়, তখন বাম খান্ডর ফেরেশতার কলম লয়, ডাইনর লিখতে দেন না। কত সময় বলি আল্লাহর বন্দার তওবা করার সময় দিছ, আল্লাহ 7টা ঘন্টা তোমারে দান করলা। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাও, আল্লাহর দরবারে তওবা করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিও। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিন তওবা করো। বান্দা যদি পাহাড়ের মতন গুনাহ করিলাম, আর যদি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মিসামাত মাতিও না। মিসামাত মাতা হইল গুনাহ কবিরা। মিসামাত যখন বন্দায় মাতে, রাসূলুল্লাহ ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কইলাও? আমার নবী ফরমায়, যখন কোন মানুষে জমিনের মধ্যে মিসামাত মাতে, এই মিসামাতার দ্বার ছাড়িয়া ফেরেশতা সরিয়া যায় কোন কারণে। আল্লাহর হাবিবে ফরমায়, যখন বন্দায় জমিন মিসামাত মাতে রে, এই মিসামাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। এর কারণে আমার ভাই, আমার অনুরোধ হইল, এই জমিন মিসামাত মাতিও না। মিসামাত মাতিলে তোমার দিল মুর্দ হইব। জমিন আল্লাহ আল্লাহ করবায় খামো লাগতো নাই কোন কারণে, অতিরিক্ত মিসামাত মাতার কারণে তোমার দিল মুর্দ হইব। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায়, এই বন্দায় আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যখন কোন নারী সমাজে কোন মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুলবার করিয়া শরীরের মধ্যে কাপড় ঠিক থাকে না, বেপরদা হিসাবে চলাফেরা করেন, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল, আমার জুলাতে অনুরোধ হইল, জমিন যখন কাপড় পরিধান করবায়, এই জমিনের মধ্যে তোমার মাথার কাপড়টা দিয়ে রাখো। তোমার একজনের কারণে গোটা এলাকাতনে রহমতের ফেরেশতা সরাইলেই ভাই, তোমার মাথার মধ্যে কাপড় থাকতো না, বেপরদা হইয়া জমিনও চলিয়া যাই ভাই, তোমার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, যদি মানুষ আমানত যেটা আছে, আমানত রে যদি বন্দায় জমিন খেয়ানত করে না, আমানত রে যদি খেয়ানত করে না, তাহলে কিয়ামতের ময়দান আমার নবী মানুষের লগে মানুষের জন্য তোর জামিনদার হয়ে যাইবা। না সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, ও মানুষের জন্য কিয়ামতের ময়দান আমি সুপারিশ করি, আমি রাসূলুল্লাহ জিম্মাদার বনে যাইমু। কোন মানুষ? বলে যে মানুষে এই জমিনের মধ্যে জমিন ওয়াদার খিলাফ করছে না। ওয়াদা এখানে বড় মারাত্মক জিনিস। জি, ওয়াদা মানুষে ধ্বংস হয়ে যায়। কোনো মানুষ বিপদ ভরিয়া মুসিবত ভরিয়া মানুষের হাস্তনে টাকা পয়সা লই না,
যে আমি 20 তারিখ দিমু, 20 তারিখ যাবার বাদে ফোন রিসিভ নাই বাদে ফ্লাইট মুটো ফলাইতো ও গইল ওয়াদা খিলাফ করা। ওয়াদা খিলাফ করা মানে এনোটাই মুনাফিকি আলামত আছে, বুঝতে মুনাফিকর আলামত হইল 3টা। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা জাগাত রাখে না, ঠিক রাখে না, খালি পাল্টায়, বারবার আপনার ইয়ে করবো, তার নাম হইল মুনাফিক। এর কারণে বাইরে জোয়ান মুনাফিকর আলামত হইল 3টা। ওয়াইদা তুমি না খানা, যে বন্দা জমিন মানুষের আমানত রেখে আনত করে, এই মানুষের নাম হইল মুনাফিক। ওয়াদা জমিন খিলাফ করব, তার নাম হইল মুনাফিক। আল্লাহ আমরা সারারে ইটা বাজে খামতনি আল্লাহ দূরে সরাও সারাই হন আমিন। ইজা হাদ্দাসা কাযাবা, মানুষ জমিন মাতিব, বেশি বেশি মাতিব, বেশি বেশি মিসামাত মাতব, তি মানুষের নাম হইল মুনাফিক। তার মাঝে মুনাফিকর আলামত আছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ জমিন ওয়াদারে ঠিক রাখে, এই মানুষের কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহর জন্য তোর জিম্মাদার বনে যাইম। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর কোন মানুষ আল্লাহর হাবিবে ফরমায় জবান যেটা আছে, জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। সামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। আমার নবী ফরমায় আমার উম্মত জমিন আর 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা জিনিস? আমার নবী ফরমায় قال من يضمن لي ما বাইনাল আয়াই, তোমার যে জবান যেটা আছে, এই মুখের মধ্যখানের জায়গা, এই জবানের জিম্মাদারি তুমি লইলাও। কোন জায়গার মধ্যে কুলমাত মাতি দেয়, এর অর্থ হইল জবান দিয়ে মানুষের কষ্ট দিতে না, জবানের মাধ্যমে মুখের মাধ্যমে মিসামাত মাতি দেয় না, জমিন মানুষের গালি গালাজ করতে না। এই জিনিসের যদি জিম্মাদারি লইলাও কোনো বেড়া নাই। ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি? আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি, তোমার দরানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুল লিল মুমিনাতি, এই জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, ও নবী তুমি তাদের জানাই দেও ইয়াকুদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যে 2টা আছে, এই চক্ষু দয়ের হেফাজত তারা জমিনে করে লইতা। ও ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী আপনি মুমিনা আওরত যারা, ইমানদার মহিলারা যারা আছে, আপনি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার মহিলা যারা আছেন, নারী সমাজ যারা, এরারে জানাই দেও আমি আল্লাহ তাদের জিনত দান করলাম, তারা জমিনের মধ্যে সৌন্দর্যরে প্রকাশ করত, ইলা মানুষের সামনে নাই, ও মানুষের সামনে প্রকাশ করত যে মহিলার জমিন বিবাহ হইছে রে, এই মহিলার যত সৌন্দর্য আছে এক ব্যক্তির সামনে প্রকাশ করতা, এনর নাম হইল স্বামী। হার গেছে মা বোনি যারা আছেন, জমিন সুন্দর শাড়ি লাগাইতায়,
জমিনের মধ্যে তোমার হাতের মধ্যে চুড়ি লাগাইবাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইবাই, তোমার গলার মধ্যে সোনার চেইন লাগাইবাই, এই যে সৌন্দর্য যেটা আছে হাতের মধ্যে আংটি সোনার আংটি লাগাইবাই, জমিন কোনো মাংসরে দেখাইবার জন্য নাই। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না, একমাত্র তোমার স্বামী যাই না তোমার স্বামীর সামনে তুমি সৌন্দর্যরে প্রকাশ করো, স্বামীর সামনে সুন্দর করিবারো। তোমার স্বামী যখন ঘর আইবা সুন্দর খবর লাগাও, সুন্দর খবর লাগাও, খাস লাগাও, তোমার খানের মধ্যে জমখা লাগাও, তোমার গলার মধ্যে চেইন লাগাও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইব, চাবার বাদে বন্দার মন সইব, বন্দায় হইব রে সারাদিন আমি জমিন কাম করলাম, হেরান হইলাম, আমি দোকানদারি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আমি গড়াইলাম, আমার বিবি বড় সুন্দর দেখে আমার বড় ভালো লাগছে। আল্লাহর বন্দার মন আল্লাহর বান্দির ভাই যাইব, আল্লাহর বন্দার মায়া আল্লাহর বান্দির লোকে বাড়িব। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ওয়ালা ইউদরিবনা বিখুমরিহিল্লাহ, আমার আল্লাহ ফরমায় ও নবী তুমি মুমিনার যারা আছো, ইমানদার নারী সমাজ যারা আছে তারারে জানাই দিও, তারা যেন বড় চাদরের মাধ্যমে তারার সারা শরীরটারে তারা ব্রু বানাই থাকো না। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি আমার এটা না অসুবিধা? আমি কোরআন অধিষ্ঠানে এক মাতও হাজিল মাতিয়াল না, কারণ যাই না আমারে খারাপ পাইল হয় না কিতা আওয়াজ করে। কিছু মানুষ আমি ওলা খুশ হই, এক দুইজনে আমারে খারাপ পাইতা, খারাপ পাইলে আমারও এক ডর থাকবো যে ইন খারাপ পাইতরা, ও ভাই আল্লাহ আল্লাহ থাকবো কথা না, আমার সতর্ক বাণী সারাই জানে কইন যে আইন বালা আইন মনে করিও বেরাস কিছু খারাপ পাইতা। এর কারণে আমার এমন বিষয় দিছে না আমার ভাই আইন, কারণ এটা বিষয় হইল কিছু বুঝদার মানর কাম, কিছু বয়স্ক যে আইস তো সারা জোয়ান দিয়ে খেছি তারা বলেন, আজ করে যা অতিথি সকল আছে সারা জোয়ান অতিথি সকল যুবক না। তবে এর বাদেও তাই তাই বুঝিয়ে আমার এই বিষয় দিছেন, কারণ ইনো যত অতিথি সকল আছে এরা যে ফলিত রাত নজরুলের দুমা উড়ার হলা না মাত্র না। আমার কাশ্মীরউদ্দিন সাহেব আছে আল্লাহর বন্দা, এই এলাকাত আমি এই মসজিদ ও সময় ওয়াজও আইছি আমার সাজুবাইয়ের বাড়ি রইয়া বাদর দিন বিয়ানে 350 লইয়া গিয়া আপনার এসটিসি দর্শ এনার নাম আল্লাহ, আল্লাহ হেফাজত করে। গতিকে আমি কোরআন হদিসনে মাতিয়া আপনারা নিশ্চয় ভালো লাগে জানিয়াল না, আমার মাত বুঝা জাননি জানিয়াল না, বুঝলে খেয়াল করবা আমি কোন মাত মাতিয়া পর্দার উপরে আমি মাতিয়া। এই পর্দা খারে হয় বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ। তরক করলে বন্দার ধ্বংস হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গান আয়াতে করিমা যে সময় নাজিল হইল বার করিয়া সব তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হঠাৎ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে বেগেনা কোনো মানুষ পায়, আখতা যদি বন্দায় দেখিলায় আর লগে লগে যদি খোল্লাটা নিচে দি দিলায়, ইয়া রাসূলুল্লাহ, তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ হইব নি? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, যদি কোনো মানুষে ভুলবশত একজন বেগেনা মানুষের ভাই চাইলায় আর লগে লগে যদি চক্ষু নিচে দিতে, আল্লাহ তার নামায় আমল কোন ধরনের কোনো গুনাহ দিতে না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ ফরমাইনো নারী সমাজ হল আইয়ামে জাহিলিয়তের জমানাত বেটিনদের মতন ঘোরাফেরা করিও না। তুমি তাই ঘরের মধ্যে অবস্থান রত রও, ঘরের মধ্যে দেখো পর্দার ভিতরে আলমার আতা আওরাতা, নারী সমাজ হইলা গোপনীয় বস্তু, পর্দার আড়ালে রইতা, পর্দার ভিতরে রইতা, এরা কোনো সময় পর্দার বারে বারে হইত না। আল্লাহ ওলা পর্দার ভিতরে রাখছ, আপনার রবীন্দ্র মেলার সরকি পর্যন্ত দেখা যায়, দেখা যান না। আল্লাহ হেফাজত করো, কত রেশমার সলমার রবীন্দ্র মেলা হইতে রাও না কোনদিন মরি যায়। একবার তোরা দেখিলে আমি এদিনে খোয়াল আমার 3-4 লিঙ্ক পাঠাইছে, যত শতগত মাত থাকে ও সারা মূল্যার খাও। আমি কইলাম রে ভাই তুমি তাই মারি রইছ, ও ইটা আমার ফাটাও কিতা লাগে বলে হুজুর ইটা ওয়াজ আর খেয়েও করতা নাই, আপনি করবা বলে আমার খারাপ পাইনি বলে আমরা তো বালা হই। বাস্তব কথা ও দেখছি আল্লাহ হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব ওয়াজ করলাম, খানো বলে একবার মেলাত গেছলা, সরকির সময় বলে খালি গরম পানি উপরে পড়ে। বুঝো বাইরে সরকি দুটার বাদে সরকি লামতে বলে হুশ কুই যায়, ও কিকে হয়েছে ইনো যাইতে ইনো মৌতকে কুয়া দেখা যাইবার কথা আছে নি মাতো নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।